আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। ইউকে কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত ইংলিশ সেকেন্ড পেপারের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে আলোচনা করব ভয়েস নিয়ে। ভয়েস ইংলিশ সেকেন্ড পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। চলো আমরা আলোচনা শুরু করি। ভয়েস, ভয়েসের বাংলা অর্থ হচ্ছে বাচ্চা। ভয়েস কি? ভয়েস হচ্ছে ক্রিয়ার একটি ধরন। তার মানে হচ্ছে ক্রিয়াটা কয়েকটা ধরনের কাজ নিষ্পন্ন করে থাকে। এই যে কাজের যে ধরন, এটাকে বলা হয় ভয়েস। এখন দেখো, যা নির্দেশ করে যে কর্তা নিজে কাজটি করেছে অথবা কাজটি কারো দ্বারা নিষ্পন্ন হয়েছে। তার মানে কাজগুলো দুই ভাবে হয়ে থাকে, একটা হচ্ছে নিজে করেছে কিনা, আর একটা হচ্ছে কারো দ্বারা নিজ দ্বারা নিষ্পন্ন হয়েছে কিনা। এটা হচ্ছে মূলত কাজ। তার মানে কি, ভয়েস হচ্ছে কি, এটা ধরন আমরা জেনে নিলাম। তার মানে কি, এটার ধরনগুলো দুই ভাবে হয়ে থাকে। এক হচ্ছে হয়তো কর্তা নিজে করে অথবা কর্তা কারো দ্বারা নিষ্পন্ন করে থাকে কাজগুলো। এখন চলে যাচ্ছে আমরা ভয়েসের প্রকারভেদ। দেখো, ভয়েস হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সক্রিয় আর প্যাসিভ ভয়েস হচ্ছে নিষ্ক্রিয়। অ্যাক্টিভ ভয়েস কি? অ্যাক্টিভ ভয়েস হলো যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে সক্রিয় থেকে এটা সম্পন্ন করে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কি? প্যাসিভ ভয়েস হলো যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে ক্রিয়া সম্পন্ন না করে অবজেক্ট দ্বারা সম্পাদিত করে থাকে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন দেখো, আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব তখন অক্সিলারি ভার্বগুলো আমাদের পরিবর্তন হয়ে থাকে। এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে দেখো ভয়েসের অক্সিলারি ভার্ব কোনগুলো হয় আমরা ওটা নিয়ে আলোচনা করি। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভে যদি থাকে ডু ডাজ, তাহলে প্যাসিভ হবে সেটা এম ইজ অথবা আর। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি আমাদের দেখো অ্যাক্টিভে থাকে এম ইজ আর প্যাসিভ হবে এম বিং, ইজ বিং অথবা আর বিং। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে আমাদের বিং যোগ করতে হবে, এম বিং, ইজ বিং, আর বিং। তার মানে কি, কন্টিনিউয়াস টেন্স হলে অক্সিলারি ভার্বের সাথে আমাদের অতিরিক্ত বিং যোগ করতে হবে। এরপরে চলে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অ্যাক্টিভে যদি থাকে আমাদের হ্যাভ অথবা হ্যাজ, আর প্যাসিভে গেলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। অর্থাৎ প্যাসিভে আমাদের অতিরিক্ত একটা বিন যোগ করতে হবে, বিন। এরপরে চলে যাচ্ছে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদের অ্যাক্টিভে থাকে ডিড, প্যাসিভে সেটা ওয়াজ অথবা ওয়্যার। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভে থাকে ওয়াজ অথবা ওয়্যার। আর এটাকে আমরা যদি প্যাসিভ করি, ওই যে ওয়াজের সাথে বিং যোগ হবে, ওয়ারের সাথে বিং যোগ হবে। এরপরে চলে যাচ্ছে আমরা পাস্ট পারফেক্ট টেন্স। অ্যাক্টিভে যদি থাকে হ্যাড, প্যাসিভে হবে হ্যাড বিন। অর্থাৎ পারফেক্ট টেন্সে আমাদের বিন যোগ করতে হবে। এরপরে যাচ্ছি ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিটে আমাদের অ্যাক্টিভে থাকবে শেল অথবা উইল, আর প্যাসিভ হবে সেটা শেল বি অথবা উইল বি। এরপরে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভে থাকে শেল বি অথবা উইল বি, প্যাসিভ হয়ে যাবে সেটা শেল বি বিং অথবা উইল বি বিং। তার মানে কন্টিনিউয়াস, এখানে আমাদের অতিরিক্ত বিং যোগ করতে হবে। এরপর যাচ্ছি পাস্ট ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে আমাদের অ্যাক্টিভ হবে শেল হ্যাভ অথবা উইল হ্যাভ। এটাকে প্যাসিভ করতে হলে শেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। অর্থাৎ এটা পারফেক্ট টেন্স, এখানে আমাদের অতিরিক্ত বিন যোগ করতে হবে। তাহলে দেখো, আমরা এখানে পার্থক্যগুলো মোটামুটি তোমাদেরকে মার্ক করে দেখার চেষ্টা করেছি। দেখো, আমি আরেকবার একটু বলে দিই। যদি কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে আমাদের অতিরিক্ত বিন যোগ করতে হবে, হোক সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার কন্টিনিউয়াস। দেখো, আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, তিনটা কন্টিনিউয়াসের মধ্যে আমরা বিন যোগ করেছি। এরপর দেখো, যদি থাকে পারফেক্ট টেন্স, হোক সেটা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট, আমরা সেখানে দেখো আমরা বিন যোগ করেছি। এরপর দেখো, আরেকটা আমাদের রয়ে গেল, সেটা হচ্ছে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। ফিউচার ইন্ডিপেন্ডেন্সে আমরা যোগ করেছি অতিরিক্ত বি। এই হচ্ছে মূলত অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভের অক্সিলারি ভার্বের পার্থক্যগুলো। এরপরে আরো কিছু মূল ভাগ শুরু করার আগে আমাদের আরো কিছু জানা দরকার, সেটা হচ্ছে সাবজেক্টের অবজেক্ট ফর্ম। অর্থাৎ সাবজেক্ট যদি অ্যাক্টিভে থাকে, যে ফর্মে থাকবে প্যাসিভে গেলে ওই ফর্মেটটা চেঞ্জ হবে। কি হবে সেটা একটু লিখে নিই। আমরা এটা একটু মুছে ফেলি, মুছে আমরা পরের অংশে যাই। সাবজেক্ট এর অবজেক্ট রূপ, খেয়াল করো, সাবজেক্টে যে সাবজেক্টগুলো থাকবে অ্যাক্টিভে, সেগুলো প্যাসিভে গেলে কি হবে আমরা ওটা একটু লিখে নিই। সাবজেক্ট যদি অ্যাক্টিভে যদি আই থাকে তাহলে প্যাসিভ হবে আমাদের মি, যদি হি থাকে তাহলে হবে হিম, সি থাকলে হার,
উই থাকলে আস, দে থাকলে দেন, ইউ থাকলে ইউ, নেম থাকলে নেম। এটা হচ্ছে আমাদের সাবজেক্টের অবজেক্ট। তার মূল ভয়েস শুরু করার আগে এই জিনিসটা আমাদের অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে। আমরা এই জিনিসগুলো যত কনসেপ্ট ক্লিয়ার থাকবে তত আমাদের ভয়েসগুলো পরিবর্তন করা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা কত সহজ হবে এবং কত নির্ভুল হবে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী টপিকে একাধারে ভয়েসের বাকি নিয়মগুলো আমরা শেখার চেষ্টা করব এবং আমরা অতি দ্রুত চলে আসবো অন্য টপিকগুলো নিয়ে। তোমরা তার আগে এই জিনিসগুলো অক্সিলিয়ারি ভার্ব এবং অ্যাক্টিভের প্যাসিভ এবং সাবজেক্টের অবজেক্টিভ গুলো ভালোভাবে একটু দেখে নিবে। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ইনশাআল্লাহ আমরা অন্য টপিক নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে হাজির হচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।